যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে 14,200 কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তি সই হয়েছে। হোয়াইট হাউস ইতিমধ্যে একে দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বলে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা সরবরাহ করবে। চুক্তি সইয়ের পর মঞ্চে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বিস্ময়কর ব্যক্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সফরের প্রধান লক্ষ্য ছিল বড় অঙ্কের অর্থনৈতিক চুক্তি। যদিও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট, বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বা ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার আশা থাকলেও তা নিয়ে অগ্রাধিকার দেখা যায়নি মার্কিন বা সৌদি আরবের প্রধান দুই নেতার আলোচনায়। সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। তবে 2021 সালে জো বাইডেন প্রশাসন ইয়েমেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল। এর আগে 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। মার্কিন গোয়েন্দা তথ্যে ওই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার দাবি করা হলেও তিনি তা অস্বীকার করেন। 2019 সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালে বাইডেন সৌদি আরবকে একঘরে করার প্রতিশ্রুতি দিলেও সময়ের সঙ্গে সম্পর্ক আবার ঘনিষ্ঠ হয়। গত বছর থেকে যুক্তরাষ্ট্র আবার ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু করে সৌদি আরবের কাছে। এবার ট্রাম্প প্রশাসনের আমলে এই ঐতিহাসিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে ট্রাম্প বলেন, আজকের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। এছাড়াও তিনি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন এবং ইরানের সঙ্গে নতুন করে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। এই সময়ে গাজা প্রসঙ্গে কথা টানলে তিনি বলেন, গাজার সাধারণ মানুষের ভবিষ্যৎ উন্নতির জন্য নেতাদের উচিত সহিংসতা ও অপহরণ বন্ধ করা।